ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম অবস্থিত। সড়ক পথে ঢাকা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব মাত্র 23 কিলোমিটার। তবে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম দেখার জন্য আরও 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আসতে হবে। ঢাকা হতে সকালে এসে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম দর্শন করে বিকেলেই ঢাকায় ফিরে যাওয়া যায়। সড়ক পথে যেতে কষ্ট হবে না, তবে নৌপথে গেলে সময়ও বাঁচবে এবং যানজটও এড়িয়ে নদীপথে সৌন্দর্য অবগাহন করে স্বাচ্ছন্দ্যের সাথে পৌঁছানো যাবে। সদরঘাট থেকে মুন্সিগঞ্জগামী লঞ্চে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। মুন্সিগঞ্জ সদর উপজেলা হতে রিক্সা টেম্পো যোগে বজ্রযোগিনী ইউনিয়নে বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা অবস্থিত। রিক্সা ভাড়া 40 থেকে 50 টাকা। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মপ্রচারক ছিলেন। মহামহোপাধ্যায়, সতীশচন্দ্র বিদ্যাভূষণ ও রাহুল সংস্কৃতিয়ায়নের মতানুসারে পাল যুগে মগধের পূর্ব সীমান্তবর্তী প্রদেশ অঙ্গদেশের পূর্ব প্রান্তের সামন্তরাজ্য শহর, যা অধুনা ভাগলপুর নামে পরিচিত, তার রাজধানী বিক্রমপুরীতে সামন্ত রাজা কল্যাণশ্রীর ওরসে রানী প্রভাবতী দেবীর গর্ভে 982 খ্রিস্টাব্দে অতীশ দীপঙ্করের জন্ম হয়। কিন্তু কিছু ঐতিহাসিকের মতে তিনি বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। 3 ভাইয়ের মধ্যে অতীশ ছিলেন দ্বিতীয়। তার অপর 2 ভাইয়ের নাম ছিল পদ্মগর্ভ ও শ্রীগর্ভ। অতীশ খুব অল্প বয়সে বিয়ে করেন। কথিত আছে তার 5 স্ত্রীর গর্ভে মোট 9টি সন্তান ও পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, তবে পূর্ণশ্রী নামে একটি পুত্রের নামই শুধু জানা যায়। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন মায়ের কাছে। 3 বছর বয়সে সংস্কৃত ভাষায় পড়তে শেখা ও 10 বছর নাগাদ বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে পারার বিরল প্রতিভা প্রদর্শন করেন তিনি। মহাবৈয়াকরণ বৌদ্ধ পণ্ডিত জৈত্রীর পরামর্শ অনুযায়ী তিনি নালন্দায় শাস্ত্র শিক্ষা গ্রহণ করতে যান। 12 বছর বয়সে নালন্দায় আচার্য বোধিভদ্র তাকে শ্রমণ রূপে দীক্ষা দেন এবং তখন থেকে তার নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত তিনি বোধিভদ্রের গুরুদেব অদ্বৈতপাদের নিকট সর্বশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। 18 থেকে 21 বছর বয়স পর্যন্ত তিনি বিক্রমশিলা বিহারের উত্তরদ্বারের দ্বার পণ্ডিত নাংপাদের নিকট তন্ত্র শিক্ষা করেন। এরপর মগধের অদন্তপুরী বিহারে মহাসাংঘর্ষী আচার্য শিলরক্ষিতের কাছে উপসম্পদা দীক্ষা গ্রহণ করেন। ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য তিনি পশ্চিম ভারতের কৃষ্ণগিরি বিহারে গমন করেন এবং সেখানে প্রখ্যাত পণ্ডিত রাহুল গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেন। বৌদ্ধশাস্ত্রের আধ্যাত্মিক গুজ্জাবিদ্যায় শিক্ষা গ্রহণ করেন। গুজ্জ জ্ঞান বর্জ্য উপাধিতে ভূষিত হন। দীপঙ্কর 1011 খ্রিস্টাব্দে শতাধিক শিষ্যসহ মালয় দেশের সুবর্ণদ্বীপে, বর্তমানে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপ, গমন করেন এবং আচার্য ধর্মপালের কাছে দীর্ঘ 12 বছর ধর্ম দর্শনশাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপর অধ্যয়ন করে দেশে ফিরে আসার পর তিনি বিক্রমশিলা বিহারে অধ্যাপনার দায়িত্বভার গ্রহণ করেন। দীপঙ্কর শ্রীজ্ঞান 2 শতাধিক ধর্মগ্রন্থ রচনা অনুবাদ ও সম্পাদনা করেন। তিব্বতের ধর্ম, রাজনীতি, জীবনী, তথ্যনাম সহ তানজুর নামে বিশাল এক শাস্ত্রগ্রন্থ সংকলন করেন। বৌদ্ধ শাস্ত্র, চিকিৎসাবিদ্যা এবং কারিগরি বিদ্যা বিষয়ে তিব্বতী ভাষায় অনেক গ্রন্থ রচনা করেন বলে তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করেন। অতীশ দীপঙ্কর অনেক সংস্কৃত এবং পালি বই তিব্বতী ভাষায় অনুবাদ করেন। দীপঙ্করের রচিত গ্রন্থগুলির মধ্যে অনেক গ্রন্থই রয়েছে। বিখ্যাত পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এবং ইতালির বিখ্যাত গবেষক টাকি দীপঙ্করের অনেকগুলো বই আবিষ্কার করেন। তিব্বতে বৌদ্ধ ধর্মের সংস্কারের মতো সমশ্রাদ্ধ কাজ করতে করতে দীপঙ্করের শাস্ত্রের অবনতি ঘটলে 1054 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে তিব্বতের লাসা নগরের কাছে চেথংয়ের দোলাম্মা লাখা
তারা মন্দিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমান যুগে বা বর্তমানে ছেলে মেয়ে অতীশ দীপঙ্করের কে এবং তিনি কি করেন বা কি করেছেন সে বিষয়ে আসলে কোনো কিছুই জানেন না। তবে অতীশ দীপঙ্করের এই জিনিসগুলো তুলে ধরা উচিত সবার সামনে, যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা অতীশ দীপঙ্কর সম্পর্কে জানতে পারে। তো এই ছিল আমার অতীশ দীপঙ্কর এর বাস্তবিকতা নিয়ে একটি ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা মন্তব্য করবেন। ধন্যবাদ সবাইকে। এদিক থেকেই করো, নাহলে আম্মুকে। হ্যাঁ দাঁড়াও একটু, দাঁড়াও সামনে ভিডিও করে।